দুর্গা, তুমি কি ছোট বাচ্চাটাকে সাহায্য করতে পারো? ওরা আমার অন্য গ্রামের আত্মীয়। পার্বতী তার প্রতিবেশী দুর্গাকে জিজ্ঞাসা করলেন। যদিও তখন মধ্যরাত, পার্বতী জানতেন যে দুর্গা কখনো কাউকে তার দরজা থেকে ফিরিয়ে দেবেন না। দুর্গা ঘরের দরজা খুলে দিলেন। তার চশমাটা ঠিক করে গলা পরিষ্কার করে বলে উঠলেন, কে? ও পার্বতী যে। দুর্গা দ্রুত তাঁর শ্রবণ যন্ত্রটি স্পর্শ করে কানের ভেতর আলতো করে ঠেলে দিলেন এবং বলতে লাগলেন, হ্যাঁ পার্বতী, ভেতরে এসো, ভেতরে এসো। দুর্গার কুঁচকে যাওয়া মুখের ওপর হাসি ফুটে উঠল, তবে তাকে বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাচ্ছিল। মাঝরাতে ঘুম ভাঙলেও দুর্গা বিপদে পড়া কাউকে সাহায্য করতে বিচলিত হন না কোনো দিন। পার্বতী তাঁর দুঃসম্পর্কের ভাই ও রমেশকে নিয়ে ভেতরে এলেন। কোলে একটি ছোট্ট বাচ্চা নিয়ে রমেশকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ঘুমের অভাব এবং উদ্বিগ্নতার অভিব্যক্তি তার মুখে স্পষ্টভাবে ছিল। দুর্গা জিজ্ঞাসা করলেন, বলো, আমি কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার দুর্গা কাকি, আমি রমেশ, আর এটা আমার 3 বছরের ছেলে। দয়া করে ওকে সাহায্য করুন। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। তার ফ্যাকাশে মুখে বিভ্রান্তি আর ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দুর্গা কিন্তু রমেশের একটা শব্দও বুঝতে পারছিলেন না, কারণ তার শ্রবণ যন্ত্র ঠিকমতো কাজ করছিল না। তাছাড়া রমেশ যথেষ্ট আস্তে ও অস্পষ্টভাবে কথা বলছিল। পার্বতী এগিয়ে এলেন। আরে কি হয়েছে দুর্গা, আমি তোমাকে বলছি। এই যে বাচ্চাটি গত 4 দিন ধরে অসুস্থ। ডাক্তাররা সাহায্য করতে পারছিলেন না এবং খুব কম লোকই বলেছিল যে এটি একটি খারাপ চোখ বা নজর লাগা, কিন্তু কারো কাছে গিয়ে কোনো লাভ হয়নি, কেউ সাহায্য করতে পারেনি। তাই আমি তোমার কাছে নিয়ে এলাম। দেখো না, তুমি একটু যদি সাহায্য করতে পারো। দুর্গা মাথা নাড়েন, তার মুখে এক প্রশান্তির ছাপ। তিনি রমেশকে বাচ্চাটিকে নিচের কার্পেটে শুইয়ে দিতে বললেন। অচৈতন্য বাচ্চাটির শরীর তখনও লাল এবং জ্বরে পুড়ে যাচ্ছে। তীব্র শ্বাসকষ্টের ফলে বাচ্চাটির মুখে গোলাপি ভাব স্পষ্ট। দুর্গা স্পষ্ট বুঝতে পারছিলেন যে এটা গুরুতর কিছু। এটা হয়তো পেশাদার কারোর কুদৃষ্টি, অথবা কোনো পেশাদারের মাধ্যমে বাচ্চাটির ওপর ক্রিয়া করা হয়েছে শক্তিশালী মন্ত্রের মাধ্যমে। কিন্তু সব সময়ের মতো দুর্গা তার আরোগ্য মন্ত্রের দ্বারা সাহায্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি মাটিতে বসে পড়লেন। বাচ্চাটির সামনে একটি কাঠের খড়ি, একটি পেরেক এবং হাতুড়ি রাখলেন। চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন। প্রতিটি মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে সে আলতো করে চোখ খুলল এবং কাঠের ভেতরের পেরেকটি একটু একটু করে আঘাত করল। মন্ত্র জপ চলতেই থাকল। দুর্গা কেবল পুরো মন দিয়ে প্রক্রিয়াটিতে নিজেকে ডুবিয়ে দিলেন। কয়েক মিনিট পর রমেশ তার বাচ্চার আঙুলের নাড়াচাড়া দেখতে পেল। আর 2 মিনিট পর বাচ্চাটি তার চোখ মেলে তাকালো। মাত্র কয়েক মিনিট পরে শেষ আঘাতটি পেরেকে কাঠের ভেতর ঢুকে পড়ার সাথে সাথে শিশুটি উঠে হাসল। রমেশের ক্লান্ত মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে হাসল, যা সে গত কয়েকদিন করেনি। সে তার সামনে একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছিল। রমেশ আবেগে আচ্ছন্ন হয়ে পড়েছিল, একই সাথে কাঁদছিল এবং হাসছিল, কারণ তার কাঁধ থেকে প্রচণ্ড চাপ সরে গেছে। অশ্রুসিক্ত চোখে সে দুর্গার পায়ে পড়ে গেল। সে অত্যন্ত শ্রদ্ধেয় ছিল, অত্যন্ত কৃতজ্ঞ ছিল, কারণ দুর্গা তার অসুস্থ সন্তানকে সুস্থ করেছিলেন যখন অন্যরা আশা হারিয়ে ফেলেছিল এবং কোনো সাহায্য করতে পারছিল না। দেখো, বলেছিলাম না আমি তোমাকে, দুর্গা এমন কোনো খারাপ নজর বা ব্যথা নেই যার চিকিৎসা করতে পারে না। সে নিজেই জাদু। পার্বতী বললেন। পার্বতী ঠিকই বলেছিলেন,
দুর্গার ঘর থেকে এমন একজনও বের হয়নি যে চিকিৎসা না করিয়ে চলে গেছে। তার চারপাশের মানুষের কাছে দুর্গা ছিলেন সবচেয়ে স্নেহশীল, যত্নশীল এবং নিঃস্বার্থ এক মানুষ। দুর্গার কাজ সবসময় মানুষকে সাহায্য করার জন্য চারপাশে আবর্তিত হতো। তিনি কখনো টাকার জন্য কাজ করেননি, তিনি কেবল সাহায্য করতে এবং মানুষের জীবনে হাসি ফোটাতে চেয়েছিলেন। বিয়ের 5 বছর পর স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তারাই ছিল তার একমাত্র পরিবার। তিনি গর্ভধারণ করতে পারেননি এবং তার স্বামী অপেক্ষা করতে পারেনি। তবে সে কোনো কিছুর জন্য অনুশোচনা করেনি। তার জন্য জীবন কেবল একটি পরিবারের জন্য নয়, বরং তার চারপাশের সমস্ত পরিবারের জন্য উৎসর্গ করা যেতে পারে। তিনি ছিলেন একজন সত্যিকারের নিরাময়কারী, যিনি করুণাপূর্ণ। দুর্গা চিরকালই এমন ছিলেন। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন জ্যোতিষী তার বাবা মাকে বলেছিলেন তিনি প্রকৃতির মতো, যিনি সর্বদা অন্যের দান, যত্ন এবং লালন পালন করবেন। বড় হওয়ার পর তিনি চিকিৎসা ক্ষেত্রে নার্স হিসাবে কাজ করার, অসুস্থদের চিকিৎসা ও নিরাময়ের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তার দরিদ্র বাবা মা সেই শিক্ষা সংক্রান্ত খরচ বহন করতে অক্ষম থাকায় দুর্গা কেবল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা নিয়ে ছোট্ট গ্রামেই থেকে যান। একদিন তার জীবনে এক বিশাল পরিবর্তন আসে। একবার দুর্গা যখন তার মামার বাড়িতে ছিল তখন তার এক ভাই খুব অসুস্থ হয়ে পড়ে। ওপর থেকে কুদৃষ্টি এড়াতে একজন গুরুজিকে ডাকা হয়। জিজ্ঞাসা করার পর দুর্গা জানতে পারে তিনি একজন বিশেষ গুরুজি, যাঁর অদ্ভুত শক্তি এবং আরোগ্য ক্ষমতা রয়েছে। এতে দুর্গা আগ্রহী হয়ে ওঠেন এবং গুরুজির পুরো প্রক্রিয়াটি লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে কিভাবে তিনি একটি কাঠের ব্লক বের করে শিশুটির চিকিৎসা করার সময় পেরেকটি সেই ব্লকে মারেন এবং পেরেকের শেষ আঘাতের সাথে সাথে তার ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। দুর্গা ওই গুরুজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি দেখেন যে গুরুজি ভুল করে একটি ছোট বই রেখে গিয়েছিলেন, যাতে সমস্ত আরোগ্য মন্ত্র এবং মানুষকে সুস্থ করার পদ্ধতি ছিল। তিনি দ্রুত বইটি নিয়ে গুরুজির পিছনে দৌড়ে যান। তিনি তার শিষ্যদের সাথে অনেক আগেই চলে গিয়েছিলেন। দুর্গা ভাবলেন হয়তো তার ভাগ্যে এটা ছিল এবং শীঘ্রই বইটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সে সমস্ত মন্ত্র মুখস্থ করে নিল। দুর্গা কখন থেকে মানুষের চিকিৎসা শুরু করেছিলেন তা মনে রাখা তার পক্ষে কঠিন, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি, নিপুণতা, সূক্ষ্মতা দিয়ে সবাইকে অবাক করে দিলেন। দুর্গাও অবশেষে মানুষের সাহায্য ও সেবা করার একটি উপায় খুঁজে পেলেন। দুর্গা যে কোনো ধরনের খারাপ নজর, খারাপ চোখের প্রভাবের চিকিৎসা করতে পারতেন। তিনি দাঁতের ব্যথা এবং নাড়ির স্থানচ্যুতির চিকিৎসা করতে পারতেন। রোগীর নাড়িতে স্পর্শ করলে মানুষের কষ্ট তাৎক্ষণিকভাবে সরে যেত। কাঠের ব্লকে পেরেকের এক আঘাতে রোগীর দাঁতের ব্যথা জাদুর মতো উধাও হয়ে যেত। তার কাজের মতো তার বয়সও ছিল অবিশ্বাস্য, মাত্র 35, তবে তাকে দেখতে 50-এর ওপরে মনে হতো। যখন কাউকে দেখতেন তখন তাকে খুব ঝাপসা দেখাতো। দুর্গা খুব শক্তিশালী গন্ধ বা স্বাদ ছাড়া এমনি গন্ধ বা স্বাদ নিতে পারতেন না। ডাক্তারেরা নির্দিষ্ট কিছু বলতে পারেননি এবং যেহেতু এটি জীবন সংশয়কারী ছিল না, তাই এটি উপেক্ষা করা হয়েছিল। দুর্গাকে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এবং তার চোখের জন্য প্রেসক্রিপশন চশমা, কানের জন্য শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছিল। দুর্গাও সন্তুষ্ট ছিলেন, কিন্তু এতেই তার সমস্যা শেষ ছিল না। কয়েক মাস পরে প্রেসক্রিপশন চশমা বদলাতে হতো। আশ্চর্যজনকভাবে প্রায়শই তাঁর শ্রবণ যন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন হতো, তবুও জীবন চলতেই থাকলো। দুর্গা কোনোভাবে তাঁর দুর্বল দৃষ্টিশক্তি, দুর্বল শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। একদিন যখন প্রতিবেশীর মেয়েটি তাকে সকালের খবরের কাগজ পড়ে শোনালো, তখন তিনি জানতে পারলেন সেই একই পবিত্র গুরুজির আগমনের কথা, যাকে তিনি তার গুরু মনে করতেন। তিনি শহরে একটি নতুন শিব মন্দির উদ্বোধন করতে আসছেন। তার কুঁচকে যাওয়া মুখে হাসি ফুটে উঠল। তিনি প্রতিবেশীদের কাছে পুরোহিতের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, যারা তাকে সেখানে নিয়ে যেতে পেরে খুবই খুশি হয়েছিল। গুরুর মুখোমুখি হওয়ার পর দুর্গা তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে
আমাকে চেনেন না, কিন্তু আমি আমি আপনাকে চিনি। গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে।